এখন গাইস ওস্তাদে কামটা করলো কি, সব গাড়িগুলার খাইয়া দিতেছে উড়ো ধরো। উমলিশ থেকে রেডসি ক্যাম্পে যাইতেছি। দেখেন ও যে সামনে একটা লাল বাস আছে, এটার অনেকক্ষণ ধরে ওভারটেক করার জন্য চেষ্টা করতেছে কিন্তু পারতাছে না। জ্বরের ভিতরে জ্বরের ভিতরে লাল গাড়ির ওস্তাদেও টানতাছে, আমার এই গাড়ির ওস্তাদেও টানতাছে। দেখেন সৌদি আরবে কিন্তু বাংলাদেশের মতো বৃষ্টি তুফান এগুলো হয় না, কিন্তু বালুর ঝড় হয়। আর এই বালুর ঝড় চলতেছে। দেখেন রাস্তার ভিতরে বালু কিন্তু উঠতেছে, সামনে কিন্তু কুয়াশার মতো কোনো কিছুই দেখা যাইতেছে না। কিন্তু কিন্তু ওস্তাদে কিন্তু গাড়ি উড়াদুরা টানতেছে, একটার পর একটা গাড়ি খালি ওভারটেক করে যাইতেছে সামনে দিয়ে। কিন্তু লাল যে গাড়িটা বাস, পাবলিক বাসটা, এটা কিন্তু ওভারটেক করতে পারতেছে না। দুজনে কিন্তু স্পিডে টানতেছে। গাড়ির গতি আছে 100-র উপরে। এদের সামনে একটা ট্রাক, গাড়ির গতি আছে 100-র উপরে। দেখেন কি অবস্থা, কোনো কিছু দেখা যাইতেছে না, শুধু বালু আর বালু উঠতেছে। আমি ভিডিও করতেছি ওই রকমের বোঝা যাইতেছে না হয়তো ক্যামেরার ভিতরে, কিন্তু এই গাড়িটা ওভারটেক করার জন্য আধা ঘন্টা ধরে চেষ্টা করতে। আর সৌদি আরবের যে রাস্তা আপনারা তো জানেন, রাস্তা সিঙ্গেল রাস্তা, বাংলাদেশের মতো রাস্তা না। দেখেন কি অবস্থা, যে লাইন থেকে যাই ওই লাইন থেকে যাই। দেখেন কোনো কিছু দেখা যাইতেছে না, এত পরিমাণ বালু উঠতেছে। দেখেন গাইস কোনো কিছু দেখা যাইতেছে না, পুরো অন্ধকার। আর টানতাছে উড়াদুরা, বুঝছেন? দেখেন কোনো কিছু দেখা যাইতেছে না, কুয়াশার মতো। বাংলাদেশে কুয়াশা পড়লে যে রকমের অবস্থা, এরকমের অবস্থা। রাস্তা ঘাট কোনো কিছু দেখা যাইতেছে না। দেখেন নিচের থেকে গাড়ি আইতেছে, তাও কিন্তু দেখা যাইতেছে না। ফাইনালি কিন্তু পাশাপাশি এগিয়ে গেছে, ওভারটেক করব কিন্তু পারতাছে না। দেখেন এখনো দূরত্ব আছে। ফাইনালি খাইয়া দিল, খাইয়া দিল, খাইয়া দিল। উস্তাদ আর একটু স্পিরিট বাড়ান উস্তাদ, আটটু আটটু আটটু, একটু লেগা। হায় রে, দেখছেন সামনে গাড়ি আছে, ইমার্জেন্সি লাইট মেরে দিছে। সামনে সিরিয়ালে বড় গাড়ি